प्रभात काले भगवान श्री कृष्ण नवलक्ष धेनु निये सखागण संगे करे गोचारणे गिয়েছেন। রাধারানী অট্টালিকায় ছিলেন। আস্তে রাধারানী অট্টালিকায় ছিলেন। অট্টালিকায় কৃষ্ণের সঙ্গে রাধারানী নয়নে নয়নে দেখা হলো। রাধারানী বললেন, হে গোবিন্দ, মধ্যাহ্নকালে আমি নিজ হস্তে তোমার সেবা দিব। ছলনা হচ্ছে সূর্য পূজা, উদ্দেশ্য হচ্ছে তোমার সেবা। তাই গোবিন্দ আমার গোচারণে গিয়ে গোঠা খেলায় মেতেছিলেন। এমন সময় সুবল সখাকে সঙ্গে নিয়ে আনই ছল করি বৈঠ রাধা কুণ্ড তীরে। সুবলকে বলছে একটু বনসভা দর্শন করে আসি। এই বলে রায়ধনী বিনোদিনীর কথা চিন্তা করে আমার গোবিন্দ রাধা কুণ্ডের তীরে গিয়ে সুবল সখাকে সঙ্গে নিয়ে বসে রাধা রাধা মনে মনে জপ করছেন। রাধারানীর আসার অপেক্ষা করছেন। আমার রায়ধনী বিনোদিনী রাধারানী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী একটি মালা গেথে মনে মনে ভাবছেন, এই মালাটি আমি গেঁথেছি, এই মালাটি কেমন করে কৃষ্ণ মালায় পরিয়ে দেব। পরিয়ে দিব আমার ঘর তো ভালো নয়, এ তো বাদিনীর ঘর। যে ঘরে কৃষ্ণ বলে ডাকতে মানা, হাসতে মানা, কাঁদিতে মানা, সেই ঘরে বসে আছি আমি। এ ঘর থেকে কেমন করে যাব কৃষ্ণ দর্শনে। যদি কেউ আসে আমার পরম বান্ধবী, আমি তার কাছে মালাটি পাঠিয়ে দেব। যদি কেউ আসে তার কাছে মালাটি পাঠিয়ে দেব। ঠিক সেই সময় ওই পথে কৃষ্ণ ভক্তি প্রদায়নে তুলসী তুলসী ছাড়া কৃষ্ণ কৃপা হবে না মা। যদি ভক্তি না থাকে অন্তরে, তাহলে কি কৃষ্ণ কৃপা হবে? আর ভক্তিকে দান করে কৃষ্ণ ভক্তি প্রদায়নী তুলসী। যেখানে তুলসী সেখানে কৃষ্ণ, যেখানে কৃষ্ণ সেখানেই তুলসী। তুলসী ছাড়া কৃষ্ণ নাই, কৃষ্ণ ছাড়া তুলসী নাই। হরে কৃষ্ণ। তাই তুলসীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা সম্ভব নয়। তাই তুলসীকে দর্শন করে রাধারানীর মনে বড় আনন্দ। তুলসী যখন এসেছে, নিশ্চয়ই এই মালাটি আমার গোবিন্দের কাছে তুলসী পৌঁছাতে পারবে। তাই তুলসীকে দর্শন করে রাধারানীর মনে বড় আনন্দ। তাই আনন্দে আত্মহারা হয়ে তুলসীকে ডাকছে, তুলসী তুলসী, এইখানে আমি আছি, এইখানে আয় তুলসী। তুলসী ছুটে এসেছে রাধারানীর কাছে। রাধে, তুই আমায় ডাকছিস কেন? হাতে মালা নিয়ে বলছে, হাতে মালা নিয়ে বলছে, মালাটি গেঁথেছি বড় আশা নিয়ে, যেন এই মালাটি আমার গোবিন্দ সেবায় লাগে। এই মালাটি গোবিন্দ গলায় পরিয়ে গোবিন্দের কুশল সংবাদ জেনে আমায় কিনে কুশল সংবাদ জানাবি, কেমন আছে আমার গোবিন্দ। তাই মালাটি হাতে নিয়ে তুলসী রাধারানীকে বল, হরে কৃষ্ণ, রাধারানী তুলসীকে বলছে, আমার রাধিকা
ভালো আছে না মন্দ আছে একবার গিয়ে জেনে আয়। তুলসী বলছে রাধে তোর পুত্র সুখে আছে না দুঃখে আছে তুই কিছু বুঝতে পারিস? রাধারানী বলছে হ্যাঁ, আমার গোবিন্দ সুখে থাকলে আমার মন ভালো থাকে। এই দেখুন এক আত্মা দুই দেহ, এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। তাদের একটি আত্মা দুইটি দেহ। কৃষ্ণ কাঁদলে রাধা কাঁদে, রাধা কাঁদলে কৃষ্ণ কাঁদে। একজন যদি ঘরে কাঁদে আরেকজন বনে কাঁদে, একজন বনে কাঁদলে একজন ঘরে বসে কাঁদে। তাদের একটি আত্মা দুইটি দেহ। তাই বলছি কৃষ্ণ যদি ভালো থাকে আমার মন ভালো থাকে, আর কৃষ্ণ যদি দুঃখে থাকে কষ্ট পায় তাহলে আমার মন কাঁদে। আমি বুঝতে পারি আমার গোবিন্দ সুখে নাই, আমার গোবিন্দ ভালো নাই। হরে কৃষ্ণ। তাই রাধারানী বলছেন আমি তো কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। আমার এই জীবনে আর অন্য কোনো সুখ নেই। কৃষ্ণ সুখে থাকলে আমার জীবনের সুখ, কৃষ্ণ যদি ভালো থাকে তাহলে আমি ভালো। এই জগতেও তাই বাবা, যারা কৃষ্ণ সুখে সুখী, যারা নিজের সুখ বিসর্জন দিয়ে কৃষ্ণের সর্বস্ব সঁপে দিয়েছে, দেহ মন প্রাণ জীবন যৌবন। ভগবান বলছেন গীতায় কেউ যদি নিজের চিন্তা না করে আমার চিন্তা করে, আমাদের সর্বস্ব সঁপে যায়, দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব যদি আমাদের সঁপে যায়, আমি তার নিত্য প্রয়োজনীয় বস্তু নিজে মাথায় করে নিয়ে বহন করে দিয়ে আসি। তাহলে ভগবানের যদি কেউ সর্বস্ব সঁপে দিতে পারে, দেহ মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব যদি সঁপে দেয়, ভগবান তার চিন্তা করেন, তার নিত্য প্রয়োজনীয় বস্তু বহন করে মাথায় করে বহন করে নিয়ে দিয়ে আসে। তার প্রমাণ হচ্ছে অর্জুন মিশ্র। তাহলে দেখুন ভগবানকে যদি কেউ ভালোবাসে ভগবানও তাকে কেমন করে কৃপা করেন। রাধারানী বলছেন কৃষ্ণকে ভালোবাসি আমি, কৃষ্ণ আমার জীবন প্রাণ মন ধন, কৃষ্ণ ভিন্ন অন্য কিছু জানি না। তবে আমার এই ভালোবাসার মধ্যে কতজন কত ভাবে আমায় অপযশ দেয়, কতজন বলে কৃষ্ণ কলঙ্কিনী কলঙ্কিনী, কতজন বলে কৃষ্ণ কলঙ্কিনী কলঙ্কিনী, কৃষ্ণ ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদে কতই অপযশ দেয়। বৃন্দাবনে কতজনে কত কথা বলে, আমার তাতে দুঃখ নাই, জীবনের সকল দুঃখ দূরে যাবে একবার যদি কৃষ্ণের দেখা পাই। বলে বলুক লোকে মন্দ তাতে আমার কি, লোকের মন্দ পুষ্প চন্দন আমি অঙ্গে মেখেছি। সখীরে আমি বলছি আমার কথাই রবে যে, আমার মতো হবে সে মহিলা বসে বৃন্দাবনে। আমার কথাই রবে যে আমার মতো হবে সে মহিলা বসে বৃন্দাবনে। বৈষ্ণব বলছে রাধে এমন অভিশাপ তুমি কাউকে দিও না, এই অভিশাপ যদি দিতে হয় এই অভিশাপ আমায় দাও। আমি যেন তোমার মতো কৃষ্ণ প্রেমের পাগলিনী হয়ে, কৃষ্ণ প্রেমের ভিখারিনী হয়ে, আমি যেন তোমার মতো রাধে কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী হয়ে বৃন্দাবনের পথে পথে যেন আমি কৃষ্ণ বলে সবাই কাঁদিতে
আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি এই বৃন্দাবনে বৃন্দাবনের পথে পথে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি এই বৃন্দাবনে এই পথে পথে আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি ওরে বৃন্দাবন ওরে বৃন্দাবনে পথে পথে আমি যেন কৃষ্ণ